আজকে রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি যে সমাবেশের আয়োজন করেছে, সমাবেশ তো নয়, যেন মহাসমাবেশ, মহাসমুদ্র। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, আমি 1952 দেখিনি, আমি 1969 দেখিনি, আমি 71 দেখিনি, আমি দেখেছি 2024-এর ছাত্রদের মুক্তিযুদ্ধ, আমি দেখেছি ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট আওয়ামী অত্যাচারী সরকারের বিদায়। আমার এই বয়সে হয়তো বললাম 71, 69, 52 দেখা হয়নি, দেখা হয়েছে সেই 24। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, এই স্বৈরাচারী ডাইনি হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ বিজিবির নির্মম ভাবে মৃত্যু হয়েছে রংপুরের আমার ভাই আবু সাইদ, মীর মুগ্ধ, ইরফান ভুইয়া, শাকিল পারভেজ, রুদ্র সেন, ফয়সাল আহমেদ শান্ত, ওহিদুজ্জামান তানভীর, ফাহিম জাফর, দীপ্ততে হাসান মেহেদী সহ নাম না জানা এবং জানা অসংখ্য তরুণ আবাল বৃদ্ধ বনিতা আমি শ্রদ্ধা করে স্মরণ করি। তারপরে সেই 1971 সালে যে সকল মা বনিজ্য হারিয়েছেন এবং যে সকল ভাই বোন শহীদ হয়েছেন, আমি শ্রদ্ধা করে স্মরণ করি 52 ভাষা আন্দোলনের সালাম, তর্ক, শফিক জব্বারকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমার প্রয়াত নেতা, এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরো বলছি আমার মমতা মহিমা, স্মরণ করছি এই মহাসমাবেশের মঞ্চ থেকে বেগম খালেদা জিয়াকে। আমি আমার নেতা তারেক রহমানকে, তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। তিনি নির্দেশ দিয়েছিলেন এই ছাত্র জনতার পাশে থাকতে, এই শিক্ষার্থীদের পাশে থাকতে। ইতিমধ্যে আমার ছোট ভাই টোকন বলে গিয়েছেন, আমি দেখেছি টোকন কিভাবে ছাত্রছাত্রীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন, দেখেছি প্যারিসরা কিভাবে নেতৃত্ব দিয়ে, বিশেষ করে টোকনের আমি সবসময় দেখেছি সরকারি কলেজ থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন। আমি নাম বললাম অনেকে, কিন্তু এছাড়া আরো নাম না জানা অনেকে আমার ছোট ভাইরা যারা পাশে থেকেছেন। আমি বেশি কথা বলবো না, আমি সংক্ষিপ্ত করবো। আপনারা জানেন আমার একটু শরীর খারাপ। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার নেতা, জেলা বিএনপির কমিটি এবং আমার নেতা সাবেক 2 বারের সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুনকে, এবং পাশাপাশি আমার স্বেচ্ছাসেবক দল, আমার যুব দল, আমার জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনকে নাম বলে শেষ করা যাবে না। তাই আমি বলছি, আজকে শ্রদ্ধেয় আমার বড় ভাই সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিলন ভাই, তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আন্দোলন সংগ্রামে তিনি আমাকে অনেক সমর্থন জাগিয়েছেন। আজকে আপনারা দেখেছেন যে জনসমুদ্র রাজবাড়ী। আমি একটা কথা বলতে চাই, আমি সংখ্যালঘু কোনো শব্দ শুনতে চাই না। সংখ্যালঘু বলে কিছু নাই, সংখ্যায় আমরা সবাই সমান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা ভাই ভাই। এই শহর আমার জন্মভূমি। আপনি জানেন না, বড়পুলে যেখানে আমার বাসা, আমার চারপাশের প্রতিবেশী কিন্তু সবাই হিন্দু, আমি 2 ঘর শুধু মুসলমান। কিন্তু আমাদের কি সম্পৃক্তি। ভোর হলে আমি আজান শুনে নামাজে যাই, তারাও মন্দিরে পুজো দিতে যায়, তারাও ওই ভোরবেলা বেলি ফুল ফুলে ওই মন্দিরে যখন পুজো দেয়, ঠিক আমিও তখন নামাজের উদ্দেশ্যে অনেক সময় বের হই। ঠিক আমাদের সেভাবে সম্পৃক্তি। কোথায় কি ঘটল তার এবং এই কুচুকি মহলের যারা, আপনারা জানেন, এক শ্রেণীর হাইব্রিড আওয়ামী লীগ যারা লুটে ফুটে খেয়েছে, আর ওই নির্যাতিত আওয়ামী লীগের সাথে বর্তমান কিছু বিএনপির কুচুকি মহলের সাথে মিশে কোন অপকর্ম করলে আমরা তাই বাদ দেব না। রাজবাড়ী শহরের হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা বুক ফুলিয়ে এই শহরে বড় হয়েছেন, এই শহরে বেড়ে উঠেছেন, এই শহরে প্রাণ ভরে নিঃশ্বাস দিবেন। এই শহরে আপনাদের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমার বিএনপির নেতারা, আমার ভাই হারুন রশিদ হারুন ভাই, বড় ভাই স্বেচ্ছাসেবকের বড় ভাই লিখন ভাই এবং মালিক ভাই সহ সবাই
আমার শ্রদ্ধ মামারা সহ বিট্টু মামা সহ সবাই আপনাদের আমার শ্রদ্ধ কাকু সালাম কাকু সহ নাম না বললে জেলা বিএনপি সভাপতি লিয়াকত সাহেব, কাকু সাহেব থানা বিএনপির সভাপতি আবুল কাদি সাহেব থেকে শুরু করে সবাই আপনাদের পাশে রয়েছেন। তাই আমি সময় বাড়াবো না। যদি কেউ কোনো হিন্দু ভাইয়ের উপর অত্যাচার করে, আমরা কোনোদিনও ক্ষমতার বড়াই করি নাই, ক্ষমতায় আসলেও কোনোদিন ক্ষমতার কথা বলবো না। কেননা অহংকার পতনের মূল। আমরা কোনোদিন অহংকার করবো না, কারোর সাথে কখনো কথা কাটাকাটি করবো না, কারোর সাথে উচ্চ স্বরে মনে কষ্ট দিয়ে একটি কথা বলবো না। কারো উপরে অত্যাচার নিন্দা হলে, আপনাদের এই শহরে বড় হয়েছি আমি, ছোটবেলা থেকে এই শহরটা আপনারা জানেন। আমার নানা ছিল রবীন্দ্রনাথ চৌধুরী, একজন মুক্তিযোদ্ধা। আমার দাদা ছিল সেনাবাহিনী আর্মি অফিসার। আমি সেই পরিবার থেকে বেড়ে উঠেছি। যদি কেউ কোনো চাঁদাবাদী সন্ত্রাসী করে, আপনারা পুলিশকে এবং আমাদের সহযোগিতা নেবেন, ধরে খুঁটির সাথে বেঁধে রাখবেন, তারপর সেনাবাহিনীকে খবর দেবেন, পুলিশকে খবর দেবেন। রাজবাড়ির পুলিশ ডিসিএসপি সাহেবকে অনুরোধ করবো, আপনারা নিশ্চিন্তে আপনাদের দায়িত্ব পালন করুন। রাজবাড়ির জেলা ছাত্র দল আপনাদেরকে সহযোগিতা করবে সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠাতা হতে, সত্য প্রতিষ্ঠা করতে আমরা আপনাদের পাশে রয়েছি। রাজবাড়ির সেনাবাহিনী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যারা আছেন আপনাদের মন মতো, আপনাদের স্বাধীন মতো আপনারা অ্যাকশন নেবেন। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমরা তো রয়েছি ব্যবসায়ী ভাইদের পাশে, হিন্দু ভাইদের পাশে। কামার কুমল জেলে আবার বিদ্যা বনিতা হরিজন যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের পাশে রাজবাড়ী জেলা ছাত্র দল আরিফুল ইসলাম প্রমাণ সহ আমার ছাত্র নেতারা রয়েছে। যদি কোন রকম অনিয়ম অত্যাচার হয়, বললামই তো আমার বন্ধু সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ও রয়েছে। আমরা জেলা ছাত্র দল অতীতেও ছিলাম, হয়তো 17 বছর অনেক সীমাবদ্ধতার কারণে আপনাদের পাশে অনেক সময় দাঁড়াতে পারি নাই, কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন, এখন নির্ভয়ে আমাদের নেতা আসলাম সাহেব রয়েছেন। আপনারা তার নির্দেশ জানেন, সেও আমাদের এই প্রোগ্রামে নির্দেশ দিয়েছেন। আর যার অক্লান্ত পরিশ্রম রাত দিন 24 ঘন্টা, সে তো আমাদের মঞ্চেই রয়েছে, সাবেক দুই সাধারণ সম্পাদক আমার নেতা হারুন রশিদ হারুন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এই শহরের সন্তান, আপনাদের মাটিতে বড় হয়েছি, এই শহরে আলো বাতাসে আমি চলেছি, ছোটবেলা থেকে এখানে এসেছি, আপনাদের চোখে চোখে পাশে দাঁড়িয়েছি। আজকেও শ্মশানে গিয়েছি, মন্দিরে গিয়েছি। আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সব সময় পাশে পাবেন। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের পাশে রাখবেন। এই শহর কারো একার নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা শহর। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনাদের পাশে থাকতে চাই। কোন নৈরাজ্য হলে আমরা কঠোর হস্ত দমন করব। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, সাংবাদিক ভাইয়েরা আপনারা জেনে রাখেন, রাজবাড়ী জেলা ছাত্র দল কোন হিন্দু ভাইয়ের উপর যদি অত্যাচার হয় সঙ্গে সঙ্গে তা মোকাবেলা করবে এবং প্রতিহত করবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা জেলা বিএনপির নির্দেশে, আমার নেতা হারুন ভাইয়ের নির্দেশে। ধন্যবাদ সবাইকে। আমার মা বোনকে সশস্ত্র সালাম। রাজবাড়ী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমার হিন্দু ভাইদের নমস্কার, আমার বড় ভাইদের সালাম, ছোট ভাইদের আদর, বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।